দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যখন ওনাকে পাঠালেন, সর্বপ্রথম উনি নিজের ঘরটা থাকার ঘরটা ব্যবস্থা না করে আল্লাহ তাআলার ঘর বানিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষদের দ্বারা সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করিয়েছেন, লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, সর্বপ্রথম মক্কা নগরীতে আল্লাহ তাআলা একটা ঘর বানিয়েছেন। সাইয়েদনা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরটা নির্মাণ করেছেন, যে ঘরে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে কান্না করেছে। সবার প্রথম আল্লাহ তাআলা ইবাদত করার জন্য একটা ঘর বানাতে বলেছেন। হযরত আদম চিন্তা করলেন, আমি যে ঘরে থাকবো সেটা আগে বানাবো, নাকি যে ঘরে সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর ইবাদত করবো, ওই ঘরটা আগে বানাবো। তিনি আগে ইবাদত করার ঘর বানালেন, কেন ইবাদতকারীকে আল্লাহ পছন্দ করেন, যে ইবাদত বন্দেগী করে না তাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ আল্লাহর ইবাদত করে, জিন জাতিও আল্লাহর ইবাদত করে। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য স্পেসিফিক আদেশ দিয়ে দিলেন। কিন্তু দুনিয়ার অন্যান্য মাখলুক যারা আছে এরাও কিন্তু আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। গাছের পাতা থেকে শুরু করে একেবারে গর্তের পিপিলিকা থেকে শুরু করে প্রাণী যত মাখলুক পৃথিবীর জমিনের মধ্যে আছে সব কিছু আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে, তার জিকির করে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। মানুষের দায়িত্ব হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আর আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর সামনে মাথা নত করবে। এটাই হলো একজন মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। এই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা করতে বলেছেন কতদিন পর্যন্ত, আল্লাহ তাআলা এটাও কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইবাদত বন্দেগী করবা যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু চলে না আসবে, যতদিন আজরাইল তোমাদের সামনে এসে না দাঁড়াবে, অর্থাৎ তোমাদের রূহটা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করবে। আদেশটা কার? ইবাদত আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় আবার আল্লাহর ঘর পবিত্র মসজিদে সালাতুল ইশা আদায় করে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক তাফসীরের প্রোগ্রামটিতে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে আমাদের 3 সপ্তাহের তাফসীর আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। বিগত সপ্তাহে বিভিন্ন অফিস আদালত ছুটি থাকার কারণে এবং আমি ব্যক্তিগতভাবে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে বিগত সপ্তাহের যে তাফসীর প্রোগ্রামটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা দুঃখজনকভাবে অনুষ্ঠিত হয়নি। তো আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে ধারাবাহিকভাবে আগামী সপ্তাহগুলোতে সুন্দরভাবে যেন তাফসীর সম্পন্ন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।
সম্মানিত হাজিরিন, বিগত সপ্তাহগুলোতে আমরা সূরা ফাতিহা নিয়ে আলোচনা করেছি। 3 আয়াত পর্যন্ত তাফসির আমরা সম্পন্ন করতে পেরেছি। তো আজকে 4 নম্বর আয়াত থেকে আমরা কিছু আলোচনা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আপনারা যেন শুনে আমল করতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও সেই তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। সূরা ফাতিহার 4 নম্বর যে আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর অর্থ হচ্ছে আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সবাই একসাথে আওয়াজ দিয়ে বলবেন, আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহ তাআলা এটাই বলেছেন, নবীকে এটাই শিক্ষা দিয়েছেন যে নবী আপনি বলুন আমরা শুধু আপনার ইবাদত করি, অর্থাৎ আল্লাহর ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু ইবাদত করি না, বিপদে আপদে সব সময় আল্লাহর কাছেই সাহায্য চাই। এটা উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে দোয়া হিসেবে শিখিয়েছেন। প্রথম সপ্তাহে তাফসিরে বলেছিলাম সূরা ফাতিহার 14টি নাম শুনতে। এর মধ্যে একটা নাম ছিল সূরাতুদ দুআ, অর্থাৎ এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া চায়, প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে চায়। মানুষকে যে একজনের সামনে নত হতে হয়, বিনয়ী হতে হয়, তার মাথাটাকে নত করতে হয়, এই শিক্ষাটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছে। কিছু মানুষ আছে সে চাইতে জানে না, সে মাথা নত করতে জানে না। তার ইগো, তার অ্যাটিটিউড, তার আচরণ আচার, এগুলোর মধ্যে দাম্ভিকতা, অহংকার এবং তার ইগো অনেক বেশি থাকে। এই সমস্ত মানুষদের, কঠোর মানুষদের, নিষ্ঠুর মানুষদের, রূঢ় প্রকৃতির মানুষ যারা, এদেরকে আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে, এই সূরার মাধ্যমে দোয়া শিখিয়েছেন যে তুমি বান্দা হও, তুমি নত হও, তুমি আমার গোলামে পরিণত হও, আমার কাছেই চাও। তুমি এটা ভেবো না যে তুমি সর্বস্ব, সর্বে সর্বা, সব কিছুর উপরে তোমার কর্তৃত্ব আছে, এটা তুমি ভেবো না। যেমনটা ফেরাউন করেছিল, সে নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, মানে আমি হচ্ছি শুধু খোদা না, সবচাইতে বড় খোদা, যত খোদা আছে সবার সর্দার আমি, এটা দাবি করেছিল ফেরাউন। তো বান্দাকে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে দোয়া শিখিয়েছেন, আল্লাহর কাছে চাওয়া শিখিয়েছেন। এবং প্রথমে আল্লাহ বলেছেন ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। এই কথার দ্বারা আল্লাহ ব্যতীত কারো কাছে, কারো সামনে ইবাদতের হাইসিয়তে, ইবাদতের উদ্দেশ্যে কোনো কিছু করা সম্পূর্ণ হারাম, এটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বুঝিয়েছেন। কোনো কিছু চাওয়ার যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইব। সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে চাইব। পীরের দরবারে গিয়ে গরু খাসি মানত করে আসলে সন্তান হবে না, যদিও বা সন্তান হয় সেটা নেককার হবে না, কিন্তু এটা পীরের কারামত না, এটা আল্লাহ দিয়েছেন বলে হয়েছে। অনেকে একটা প্রবাদ জানেন, প্রচলিত আছে আমাদের সমাজে, ঝরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। এর মানে কি? মানে ফকিরের কোনো কেরামতি নাই, উনি যেটা বলছে এটা এভাবেই হয়ে গেছে, কোইন্সিডেন্স। কিন্তু এটাতে তার কর্তৃত্ব বেড়েছে, তার আরো চাহিদা বেড়েছে, তার ডিমান্ড বেড়েছে। তো সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ আপদ থেকে মুক্তি প্রদান করার মালিকও আল্লাহ, বিপদে দিয়ে মাঝে মধ্যে পরীক্ষাও করেন আল্লাহ। আবার বিপদে মুমিন যখন অসহায় হয়ে তার অসহায়ত্ব নিয়ে আল্লাহর কাছে চায়, বিপদ থেকে বান্দাকে মুক্তি করেনও আল্লাহ। তো এই শিক্ষাটা আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতের মধ্যে দিয়েছে। একটা মত আপনাদেরকে বলেছিলাম, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, উনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ব্যাখ্যা লেখা শুরু করেছেন। লিখতে লিখতে এক পর্যায়ে উনি বলেন, এই একটা আয়াতের ব্যাখ্যা কাবাহরিন, সমুদ্রের ন্যায়, লা সাহিলা লাহু, এমন মহাসমুদ্রের ন্যায় যে এই এক আয়াতের ব্যাখ্যা করে এই ব্যাখ্যার সমুদ্র পার হওয়ার মতো কোনো নাবিক, কোনো নৌযান এই আসমানের নিচে, জমিনের উপরে দ্বিতীয় আর সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। গোটা শরীয়ত ইসলামীকে আল্লাহ তাআলা এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ ইবাদতের শিক্ষা দিয়েছেন। গত সপ্তাহের আমাদের এই গতকালকে শুক্রবার দিন জুমায় আলোচনা করেছিলাম যে ইবাদত মূলত হবে 2টা শর্তের ভিত্তিতে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, 2 নাম্বার হচ্ছে রাসূলের সুন্নাহ মোতাবেক সব কাজ করতে হবে।
এটা একজন মানুষের জীবনের মূল লক্ষ্য, মূল টার্গেট হওয়া চাই। কিন্তু ইবাদতের উদ্দেশ্য হবে দুইটা। এক নাম্বার হচ্ছে এটাও আল্লাহর সন্তুষ্টি, রবের সন্তুষ্টি অর্জন। দুই নাম্বার হচ্ছে জান্নাতের চাহিদা, জান্নাত হাসিল করার ক্ষুধা। এটা একজন মুমিনের অন্তরে থাকতে হবে। এক নাম্বার আল্লাহর সন্তুষ্টি, দুই নাম্বার হচ্ছে জান্নাত পাওয়ার ক্ষুধা, জান্নাত হাসিল তার মাকসাদ হবে। আমার আপনার সমাজের মধ্যে একজন মানুষকে আমরা সফল বলে বিবেচিত করি কি হিসাবে? যার টাকা পয়সা বেশি, যে দেখতে সুন্দর, যার বংশ মর্যাদা বেশি ভালো, যার সন্তান সন্ততি ক্যারিয়ারে সফল, বিভিন্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি ইনস্টিটিউটগুলোতে পড়াশোনা করেছে। আমি আপনি মনে করি আমার আপনার জীবনের সফলতা মূলত এটাই। কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন কথা বলেন। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে আল্লাহর বান্দাকে তার আমলের কারণে জাহান্নাম যার জন্য সাব্যস্ত হয়েছে, এমন জাহান্নামী বান্দার নামটা আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে জাহান্নামের কাতার থেকে যার নামটা কেটে দিয়ে যাকে জান্নাতি বান্দাদের কাতারে যার নাম উঠায়া দেওয়া হয়, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটাই হলো প্রকৃত সফল। আল্লাহ তাআলার সংজ্ঞা অনুযায়ী সফলতার সংজ্ঞা একরকম, আমরা মানুষরা সফলতাকে আরেকভাবে বিবেচনা করি। আমাদের কাছে সফলতার সংজ্ঞা হলো আরেক রকম। আমরা মনে করি যার টাকা পয়সা বেশি, যার ক্ষমতা বেশি, যার অর্থ সম্পদ বেশি, সামাজিক অবস্থান যার ভালো, যার চেহারাটা সুন্দর, বংশ মর্যাদা ভালো, যার পদমর্যাদা ভালো, যে ভালো একটা কোম্পানিতে উচ্চ বেতনে উচ্চ স্কেলে চাকরি করে, যে বড় একটা ব্যবসা করে, সেই হলো আমাদের দৃষ্টিতে সফল। কিন্তু আল্লাহ বলেন যার নাম জাহান্নামী বান্দাদের কাতার থেকে কেটে দিয়ে জান্নাতি বান্দাদের কাতারে উঠিয়ে দেওয়া হয়, যে জাহান্নামী থেকে জান্নাতি বান্দাতে পরিণত হয়ে যায়, আল্লাহ বলেন আমার দৃষ্টিতে ওই মানুষটাই হলো চূড়ান্ত সফল। তার মানে সফলতার সংজ্ঞা আমাদের কাছে একরকম, আল্লাহর কাছে একরকম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে উত্তোলন করে জান্নাতের দিকে সম্প্রসারিত করে দেওয়া হয়, ফাকাদ ফাজ, সে সফল কাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবনে সব কিছু ক্ষণস্থায়ী, কোনো কিছু চিরস্থায়ী নয়, কোনো কিছু চূড়ান্ত নয়। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যা কিছু আমার আপনার সামনে আছে, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আমি একদিন ছোট ছিলাম, একেবারে কোলের দুগ্ধপোষ্য শিশু ছিলাম, একেবারে মায়ের কোলের মধ্যে ছিলাম। ওইখান থেকে আল্লাহ তাআলা আমাকে একটু বড় বানালেন, কিশোর বয়সে উপনীত হয়ে গেলাম। সেইখান থেকে আমি যুবকে টকবগে যুবকে পরিণত হয়ে গেলাম। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে আমি বৃদ্ধ হয়ে গেলাম। আমার চুল দাড়িগুলো সব কেটে গেছে, হাতের চামড়াগুলো ভাঁজ পড়ে গেছে, চেহারার মধ্যে যেই শুভ্রতা ছিল, যেই লালিমা ছিল, চেহারার মধ্যে যে উজ্জ্বলতা ছিল, চেহারার মধ্যে যে আকর্ষণ ছিল, সময়ের পালাক্রমে সব শেষ হয়ে গেছে। আয়নার সামনে যখন আমি দাঁড়ায় যাই, আমার অবস্থা এমন, আয়নার সামনে যখন আমি দাঁড়ায় যাই, আমি এবার নিজের দিকে তাকায় দেখি আমার শরীরের মধ্যে আগের মতো সেই শক্তি সামর্থ্য নাই। অর্থাৎ বোঝানোর উদ্দেশ্য হলো এক সময় আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারবো না, এই কথাটাই আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বুঝিয়ে দেন যে দুনিয়ার সব কিছু হলো ক্ষণস্থায়ী, একমাত্র চিরস্থায়ী একজন, তিনি কে? আল্লাহ হলেন চিরস্থায়ী, আর সব হলো ক্ষণস্থায়ী।
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তার মানে হলো সফল সেই ব্যক্তি যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে নেক আমল করে, নিজের আমলগুলোকে সুন্দর করে, নিজের আমলগুলোকে পরিপাটি করে, নিজের আমলগুলোকে সাজিয়ে গুছিয়ে এই ক্ষণস্থায়ী জীবনটাকে সাজানো গোছানো অবস্থায় শেষ করে, আমলের পাল্লাটা ভারী করে, আমলের ঝুলিটাকে ভারী করে যেই ব্যক্তিটা দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী সফর যে শেষ করে, তার আখিরাতের চূড়ান্ত যেই গন্তব্য, সেই গন্তব্যে আমলের ঝুলি নিয়ে যে হাজির হয়, আল্লাহ বলেন ওই বান্দাটাই আমার দৃষ্টিতে চূড়ান্ত সফল। তার মানে সফলতা হচ্ছে যে বেশি আমল করে আল্লাহ জান্নাতে যেতে পারে সেটা। আমার আপনার দৃষ্টিতে যাকে সফল আমরা মনে করি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অধিকারী যে হয় সে সফল, কিন্তু না, আল্লাহ তাআলা কিন্তু বান্দার ব্যাংক ব্যালেন্স দেখেন না, আল্লাহ বান্দার সামাজিক স্ট্যাটাস দেখেন না, সমাজের মধ্যে কার ক্ষমতা কত বেশি এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ এটাও দেখে না কে কালা কে সুন্দর, কে চিকন কে মোটা, কার বাবায় চাকরি করে রেস্টুরেন্টে, কার বাবায় চাকরি করে ভ্যান গাড়ি চালায়, শ্রমজীবী কিংবা কৃষক, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। কারো পেশা আল্লাহ দেখেন না, চেহারা দেখেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখেন না, বান্দার সূরত দেখেন না, বান্দার সম্পদ আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন না কে কত সুন্দর, কার মর্যাদা কত বেশি, কার বংশ মর্যাদা কত উঁচু, এগুলার কোনো কিছুই আল্লাহ তাআলা দেখেন না। বান্দার সামাজিক অবস্থা আল্লাহ দেখেন না, বান্দার টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ একটা জিনিস দেখেন, কার অন্তর কেমন আমার আল্লাহ দেখেন, কার অন্তরের মধ্যে বেশি তাকওয়া আছে এটা আমার আল্লাহ দেখেন, কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এটা আল্লাহ দেখেন, কার অন্তরের মধ্যে কার নিয়তটা পরিশুদ্ধ এটা আমার আল্লাহ দেখেন। এই দিক বিবেচনা করে বান্দা আল্লাহর কাছে প্রায়োরিটি পায়, প্রাধান্য পায়। আল্লাহ যার অন্তরের মধ্যে তাকওয়া বেশি থাকে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি, ওই বান্দার দাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বেশি। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের মনের অবস্থা দেখেন, তোমাদের মনের অভ্যন্তরীণ অবস্থা দেখেন, তোমার মনের গহীন কোণে কি আছে এটা আল্লাহ দেখেন। আর তুমি যে আমল করো, নেক আমল করলেও আমার আল্লাহ দেখেন, বদ আমল করলেও আমার আল্লাহ দেখেন। রাতের বেলায় তুমি জিনা করার জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছো, এটাও আমার আল্লাহ দেখেন। পক্ষান্তরে রাতের বেলা তুমি শীতের রাত, কনকনে শীতের রাতে কম্বল ছেড়ে, লেপ ছেড়ে, তোশক ছেড়ে, দামি দামি কমফোর্টার ছেড়ে তুমি নিজের আরামের জায়গা থেকে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে উঠে গিয়েছো, বদনাটা বুড়িয়ে নিয়েছো, ঠান্ডা পানি দিয়ে উযু করে তুমি জায়নামাজে দাঁড়িয়েছো, এটাও আমার আল্লাহ দেখেন। আবার রাতের বেলায় চুরি করার জন্য তুমি জাগ্রত হয়েছো, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য জাগ্রত হয়েছো, উভয় আমল, উভয় কাজ, উভয় সব কিছু আমার আল্লাহ দেখে। দুইটা জিনিসই আল্লাহ পর্যবেক্ষণ করেন, খারাপ করলেও আল্লাহ দেখবেন, ভালো করলেও দেখবেন। কারো সাথে অন্যায় করলেও দুনিয়ার কেউ দেখলো না, আল্লাহ দেখবেন। কারো সাথে ন্যায় ইনসাফ করলেও কেউ আপনার এই ইনসাফের প্রশংসা করে নাই, ঠিক, কিন্তু আল্লাহর রেকর্ড বইয়ের মধ্যে আপনি যে ইনসাফগার, আপনি যে ন্যায় বিচার করলেন, ন্যায় পরায়ণতার পরিচয় দিলেন, এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ করা থাকে। কাজে আল্লাহ তাআলা বান্দার আমল দেখেন, বান্দার সূরত দেখেন না, সিরত দেখেন না, বান্দার টাকা পয়সা দেখেন না, পদমর্যাদা দেখেন না। আল্লাহ দেখেন বান্দার অবস্থা দেখেন, বান্দা কেমন আমল করে, মনের অবস্থা দেখেন, আর বান্দার আমলগুলো আল্লাহ দেখেন। এবার আসেন, ইবাদতের কথা যখন বললাম, এই আয়াতের ব্যাখ্যা যদি করতে যাই, ইবাদতের ক্ষেত্রে কোন ইবাদতগুলোকে প্রাধান্য দিব, অল্প সময় আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম সবচেয়ে উৎকৃষ্ট যে ইবাদতের কথা সবাই আমরা জানি, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। নামাজ নিয়ে যদি আলোচনা করতে চাই, নামাজের ফজিলত, গুরুত্ব, না পড়ার শাস্তি, পড়লে কি সওয়াব,
এগুলো নিয়ে আলোচনা করতে গেলে 1 থেকে 2 ঘন্টা সময় এখানেই আলোচনা করা লাগবে। তো সংক্ষেপে 5 মিনিটে শুধু নামাজ নিয়ে আলোচনা করব। নামাজ মানে হচ্ছে আল্লাহ তাআলার সামনে নিজেকে নত করা, আল্লাহ তাআলার সামনে নিজেকে ঝোঁকানো, আল্লাহর সামনে আনুগত্য প্রকাশ করা। গো ডাউন বিফোর ইউর লর্ড, আল্লাহর সামনে নিজেকে ঝুঁকে দেওয়া, সঁপে দেওয়া, আল্লাহর একাকিত্বের, আল্লাহ তাআলার একক হওয়া, রুবুবিয়্যতের, ওয়াহদানিয়্যতের, আল্লাহ তাআলা এক, এই ব্যাপারে আপনি নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করে আপনি বুঝিয়ে দিলেন যে এক আল্লাহর ইবাদত আমি বান্দা হিসেবে করি, তার সামনেই মাথা নত করি, পৃথিবীর আর কারো সামনে মাথা নত করি না। মুমিনের মাথাটা শুধু নত হবে আল্লাহর সামনে। মুমিন পৃথিবীর কারো সামনে নিজের মাথা নত করবে না, এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য। আমি আপনি যদি কোন একজন নেতার পেছনে ঘুরি, কোন একটা স্বার্থ হাসিলের জন্য, যে কোনো একটা স্বার্থের জন্য একজনের পেছনে আমি ঘুরি, উদাহরণ হিসেবে দেখেন, তার সামনে আমি যদি আমার মাথা নত করি, এটা ইমানদারের আলামত না। বরং কারোর সাথে সুসম্পর্ক রাখা অবশ্যই ভালো কাজ, কিন্তু সেটা নিজের ঈমান বিক্রি করে নয়, বরং নিজের সাথে, ঈমানের সাথে, সম্মানের সাথে যতটুকুন সম্পর্ক রাখা যায় ততটুকুনই সম্পর্ক রাখা, এর বহির্ভূত কিছু না করা। অনেক সময় আমাদের মধ্যে অনেক ভাই ভুল করে এই কাজ করে ফেলেন। নিজে যাকে পছন্দ করেন তাকে সবচাইতে বেশি মহব্বত করেন, এমন অবস্থা করেন তার সামনে নিজের মাথাটা পর্যন্ত নত করে দেন। অনেক জায়গায় বাংলাদেশের রিমোট যে অঞ্চলগুলো আছে, একবারে প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে গেলে দেখবেন কি ধরনের কুসংস্কার আছে। জীবনে যে 4 বছর 4 মাসের মধ্যে যে একবার গোসল করে না, ওই লোকের সামনে গিয়ে মানুষ মাথা নত করতেছে, সিজদা দিতেছে। আবার নিজের চোখে দেখে, আমি নিজের চোখে দেখে এসেছি, এরকম বহু জায়গা আছে। এই কাজগুলা যারা করে তারা তো মূলত ইমানদারের পরিচয় বহন করে না। যদি ভুল ক্রমে করে, যদি পরবর্তীতে তওবা করে না, আল্লাহ মাফ করুন। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে, জেনে শুনে করে, তাহলে হারাম হয়ে যাবে তার জন্য জান্নাত। সে ঈমান হারা হয়ে যাবে, সে আর ঈমানদার থাকবে না। এজন্য মুমিনের মাথাটা নত হবে একজনের সামনে, তিনি কে? আল্লাহর সামনে মাথা নত। রবের সামনে আপনি মাথা নত করবেন, রুকু করবেন, সিজদা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি বান্দাকে কেমন ভালোবাসতেন। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় আদেশ করেছেন। প্রায় 80 জায়গার চাইতেও বেশি আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। শুধুমাত্র আল্লাহ তাআলাকে সিজদার কথা আল্লাহ তাআলা প্রায় 66 জায়গায় কোরআনে কারীমের উল্লেখ করেছেন। এই নামাজের ব্যাপারে আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার সব আমলনামার হিসাবের আগে বান্দা দুনিয়ার জমিনে যা নামাজ পড়েছে, বান্দার ওই নামাজের হিসাবটাই আগে হবে। আগে বান্দার নামাজের হিসাব। আল্লাহর নবী সরকারে দু আলম একবার নামাজ পড়ার জন্য ওযু করবেন। ওযু করার জন্য আল্লাহর নবী পানি তালাশ করতেছেন, পানি খুঁজতেছেন ওযু করার জন্য। একজন সাহাবী আল্লাহর নবী সরকারে দু আলমের সামনে এক বদনা পানি নিয়ে হাজির হয়ে গেলেন। নবীজি ওই সাহাবীর পানি পেয়ে বড্ড খুশি হলেন, অনেক বেশি আনন্দিত হলেন, অনেক বেশি প্রফুল্লিত হলেন। উনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর ওই সাহাবীকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের সাহাবী, তুমি আমার কাছে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি বলবেন? নবীজি বলেন যে, তুমি আমাকে এই যে ওযুর পানি দিয়ে যে ছোট্ট সামান্য আমল করেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার এই আমলে খুশি হয়ে গিয়েছি। তোমার এই আমলের মধ্যে তোমার আমলের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি একটা আবদার রাখতে পারো, আমি পূরণ করার চেষ্টা করব। চাও, কি চাও আমার কাছে চাও, আমি তোমার আবদার রাখার চেষ্টা করব। সাহাবী চাইলে দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সবকিছু চাইতে পারতেন, কিন্তু নবীর সাহাবী নবীর মতোই চমৎকার উদাহরণ দিলেন, নবীর মতোই চমৎকার একটা জবাব দিলেন। নবীকে বললেন, ও নবী, দুনিয়ার কোনো সম্পদ আমার চাই না, দুনিয়ার কোনো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, কোনো কিছুই আমার দরকার নাই। দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তির দরকার নাই। নাসআলু রাফাকা ফিল জান্নাহ, আমি
আপনার সাহাবী কিয়ামতের দিন সব মানুষগুলো যখন পেরেশান হয়ে যাবে, মিজানের পাল্লাগুলোর হিসাব যখন হয়ে যাবে, আমি সাহাবী আপনার সাথে এক জায়গায় এক জান্নাতের মধ্যেই থাকতে চাই। নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, দুনিয়ার কোনো টাকা পয়সা চাই না। নবীজি বলেন ফাআইদনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। নবীজি বললেন যদি জান্নাতেই আমার সাথে থাকতে চাও তাহলে বেশি থেকে বেশি সিজদা দিয়ে নামাজ পড়ে আমাকে এই ব্যাপারে তুমি সাহায্য করো। সুবহানাল্লাহ। নবীজি যদি চাইতেন বলতে পারতেন যে ঠিক আছে তুমি যা বলেছো তোমার আবদার পূরণ করা হবে। এই কথা নবীজি না বলে নামাজের শর্ত জুড়ে দিলেন, বেশি থেকে বেশি নামাজ আদায় করো, বেশি থেকে বেশি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। যত বেশি সিজদা দিবা আমি নবী ততবার তোমার জন্য সুপারিশ করব। ফাআইদনি, আমাকে সাহায্য করো, আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যে আমার সাথে জান্নাতে থাকবা, বেশি সিজদা দাও, তোমার জন্য আমি বেশি থেকে বেশি সুপারিশ করব। চাইলে নবীজি অন্য শর্ত দিতে পারতেন, কিন্তু নামাজের শর্ত দিয়েছেন। তো বোঝার জন্য আর উদাহরণের প্রয়োজন নাই আশা করি যে নামাজের গুরুত্ব আল্লাহর নবীর কাছে এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। 2 নম্বর যে আমলটা আমরা করবো ইবাদতের ক্ষেত্রে গুরুত্ব দিব সেটা হচ্ছে কোরআনের তিলাওয়াত, তিলাওয়াতুল কোরআন। আফজালুজ জিকির, এটা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তিলাওয়াত। কেন কোরআন তিলাওয়াত করব? আল্লাহর নবী বলেন আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কোরআন এবং রোজা দুইটা এমন আমল আছে, রোজা এবং কোরআন তেলাওয়াত এই দুইটা আমল এত বেশি গুরুত্বপূর্ণ আমল। কোন বান্দা যদি যে রোজাগুলো আল্লাহ তাআলা রাখার জন্য বলেছেন ওই রোজাগুলো যদি সুন্দরভাবে রাখে আর নিয়মিত যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত এবং রমজানের রোজা সহ অন্যান্য নফল রোজাগুলো যদি সুন্দরভাবে রাখে, এই রোজা এবং তার কোরআনের তেলাওয়াত কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াশফাআনি লিল আবদি, ওই বান্দার জন্য সুপারিশ করবে। এই দুইটাই তাফসীরের মধ্যে এসেছে, এক প্রকার ঝগড়াই করবে তারা যে আমার তেলাওয়াতকারী এই ব্যক্তিটা, একে জাহান্নামে দেওয়ার কোনো সুযোগ নাই, একে জান্নাতেই দিতে হবে। সুপারিশ করে করে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের গুরুত্ব আছে। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন ইন্নাল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। হাদিসের মধ্যে বলেন নবীজি সরকারে দু আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ইন্নাল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, নিশ্চয়ই কোরআন তোমার পক্ষে কিংবা তোমার বিপক্ষে দলিল হবে। যার সাথে কোরআনের সম্পর্ক ভালো হবে, যার সাথে কোরআনের মহাব্বত বেশি হবে, যার সাথে কোরআনের সম্পর্কটা মজবুত হবে, যে নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে থাকবে, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করবে, কোরআন তেলাওয়াতের আমলটাকে জারি রাখবে, এই কোরআন কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার জন্য দলিল হয়ে যাবে। কোরআন কিয়ামতের দিন তার জন্য দলিল হবে, হুজ্জাত হবে। পক্ষান্তরে কারো সম্পর্ক যদি কোরআনের সাথে খারাপ থাকে, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের হক আদায় করে না, কোরআন শিখতে পারলো না, জানতে পারলো না, বুঝলো না, মানলো না, কোনো কিছুই করলো না, কোরআনের সাথে যার সম্পর্কটা খারাপ, কোরআনের বিরুদ্ধে যার অবস্থান, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে অবস্থান। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে কোরআন ওয়ালা দেখলে গালি দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করে না, হুজুর দেখলে কেমন যেন তার শরীরে চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কিয়ামতের দিন কোরআনের বিরুদ্ধে যারা থাকবে, কোরআন ওই মানুষগুলার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বিচার দায়ের করবে। নাউজুবিল্লাহ। কোরআনের পক্ষে থাকার জন্য চেষ্টা করবেন। কোরআনের পক্ষে যে থাকে, কোরআনও তার পক্ষে থাকে, আর কোরআন যার পক্ষে থাকে আল্লাহ তাআলা স্বয়ং ওই বান্দাটার পক্ষেই থাকে। এজন্য কোরআনের পক্ষে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করেন, সকলে বলে আমিন। তো আল্লাহ তাআলার বান্দাতে, আবিদ বান্দাতে পরিণত হতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, কারণ আল্লাহ তাআলা ইবাদতকারীকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বিনয়ী বান্দাকে পছন্দ করেন, যে ইবাদত করে সে বিনয়ী হয়, তার আচরণটা নম্র হয়, সে মুতাওয়াদি হয়, তার মধ্যে অহংকার, দাম্ভিকতা, লৌকিকতা, হিংসা, বিদ্বেষ এগুলো থাকে না। আর যে ইবাদত করে না, তার মধ্যে যত খারাপ গুণ আছে দেখবেন। একজন নামাজি মানুষ দেখবেন সব সময় মানুষের সাথে ভালো সম্পর্ক করে, ভালো আচরণ করে, ব্যবহার ভালো করে। আর যে নামাজি করে না, আল্লাহরই যে ডরায় না, এই মানুষটার আচরণ দেখবেন সবচাইতে নিকৃষ্ট। এমন দেখবেন আপনারা, ব্যতিক্রম থাকতে পারে, তবে ম্যাক্সিমাম শতকরা 90% উদাহরণ আপনাকে আমি দেখাতে পারবো, নিজে আঙ্গুলে চোখ দিয়ে, আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো, যে যারা নামাজ আদায় করে না, যারা ইবাদত বন্দেগী করে না, এই মানুষগুলোর মধ্যে নৈতিকতা বলতে কিছু থাকে না। যার মধ্যে আল্লাহরই ভয় নাই, সে আবার আপনার সাথে কেমন ভালো আচরণ করে। তো ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক। ইবাদত কেন গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে? আল্লাহর নবী, আমাদের সকলের আদি পিতা সাইয়্যিদনা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন পৃথিবীতে চলে আসলেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যখন ওনাকে পাঠালেন, সর্বপ্রথম উনি নিজের ঘরটা, থাকার ঘরটা ব্যবস্থা না করে আল্লাহ তাআলার ঘর বানিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষদের দ্বারা সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করিয়েছেন, লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, সর্বপ্রথম মক্কা নগরীতে আল্লাহ তাআলা একটা ঘর বানিয়েছেন। সাইয়্যিদনা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরটা নির্মাণ করেছেন, যে ঘরে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর দরবারে সিজদায় করে করে কান্না করেছে। সবার প্রথম আল্লাহ তাআলা ইবাদত করার জন্য একটা ঘর বানাতে বলেছে। হযরত আদম চিন্তা করলেন, আমি যে ঘরে থাকবো সেটা আগে বানাবো, নাকি যে ঘরে সিজদায় করে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর ইবাদত করবো, ওই ঘরটা আগে বানাবো। তিনি আগে ইবাদত করার ঘর বানালেন, কেন ইবাদতকারীকে আল্লাহ পছন্দ করেন। যে ইবাদত বন্দেগী করে না, তাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ আল্লাহর ইবাদত করে, জিন জাতিও আল্লাহর ইবাদত করে। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য স্পেসিফিক আদেশ দিয়ে দিলেন। কিন্তু দুনিয়ার অন্যান্য মাখলুক যারা আছে, এরাও কিন্তু আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। গাছের পাতা থেকে শুরু করে একেবারে গর্তের পিপিলিকা থেকে শুরু করে প্রাণী যত মাখলুক পৃথিবীর জমিনের মধ্যে আছে, সব কিছু আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে, তার জিকির করে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। মানুষের দায়িত্ব হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আর আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর সামনে মাথা নত করবে। এটাই হলো একজন মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। এই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা করতে বলেছেন কতদিন পর্যন্ত, আল্লাহ তাআলা এটাও কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইবাদত বন্দেগী করবা যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু চলে না আসবে, যতদিন আজরাইল তোমাদের সামনে এসে না দাঁড়াবে, অর্থাৎ তোমাদের রূহটা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করবে। আদেশটা কার? ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ইবাদতকারীকে পছন্দ করেন। কেন? ইবাদতের মাধ্যমে বান্দার অন্তরের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়। যে ইবাদত করে সে আল্লাহকে ভয় পায়, যে ইবাদত করে না সে আল্লাহকে মানেই না, আল্লাহকে ভয় করে না। আর আল্লাহ তাআলাকে যে ভয় করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে দয়া করে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াত্তাকুল্লাহ, ও আমার প্রাণের বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, ও আমার গোলামেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদের অন্তরে যেন আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহকে যেন তোমরা ভয় করো। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো কিংবা না করো, যা কিছু করো না কেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সে সব সম্পর্কে একজন জানেন, তিনি কে? সব কিছু আল্লাহ জানেন। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে তাকওয়া অর্জন করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন। কোরআনে কারীমের 17 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু, ও আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রুকু করো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা করো, আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। ওয়া'বুদু রাব্বাকুম, এবং রবের দরবারে তোমরা ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো ভালো কাজ করো। এই সব কিছু যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদতের মাধ্যমে বান্দা দামি হয়, সম্মানিত হয়, মর্যাদাপূর্ণ স্থানে সে সমাসীন হয়। আল্লাহর নবীর সাহাবীরা এত বেশি ইবাদত গুজার ছিলেন, এত বেশি তাকওয়াওয়ালা ছিলেন যে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট বান্দাদের কাতারে সাহাবায়ে কেরামদের নাম থাকে। যারা পৃথিবীর বড় বড় বাদশা আছে, লিডার আছে, তাদের জন্য উৎকৃষ্ট উদাহরণ আল্লাহর নবীর সাহাবীরা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধেক পৃথিবীর শাসনভার হযরত ওমর ফারুকের উপরে ছিল। এত বেশি ক্ষমতাশালী, এত বেশি প্রভাবশালী একজন বাদশা ছিলেন। কিন্তু হযরত ওমর ফারুকের চাল চলন কেমন ছিল? উনি যে জামাটা গায়ে দিতেন, ওই জামাটার মধ্যে কমপক্ষে 18 থেকে 20টা সেলাইয়ের দাগ ছিল, 18 থেকে 20টা তালিযুক্ত জামা উনি পরতেন। এই জামা পরে পরে হযরত ওমর ফারুক নিজের জীবন অতিক্রম করেছেন। হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চাইতে বেশি অধিক জামাও ছিল না। অর্ধেক জাহানের খলিফা মাত্র একটা জামা পরে জীবন পার করছে। এই যে আমাদের যে মসজিদুল আকসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস একবার বিজিত হলো। মুসলমানরা বাইতুল মুকাদ্দাস একবার জয় করলেন। বাইতুল মুকাদ্দাসে যখন মুসলমানরা জয় করলেন, হযরত ওমর ফারুক হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাইতুল মুকাদ্দাসের চাবি নেওয়ার জন্য পাঠালেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ এমন একজন সাহাবী ছিলেন, ওনাকে আল্লাহর নবী সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন। অর্থাৎ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো যুদ্ধতে অংশগ্রহণ করেছেন, একটা যুদ্ধতেও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে আসেন না। সুবহানাল্লাহ।
যেখানে গিয়েছেন জয় করেছেন। সাইফুল্লাহ, দ্য সোয়ার্ড অফ আল্লাহ, আল্লাহ তাআলার তরবারি উপাধি নবীজি ওনাকে দিয়েছিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করার পরে, জেরুজালেম বিজয় করার পরে মসজিদুল আকসার চাবি নেওয়ার জন্য গেলেন। এলাকা বিজিত হলে কি হবে? তৎকালীন আহলে কিতাব যারা ছিল, আহলে কিতাব ওয়ালা আলেম যারা ছিলেন, তারা বাইতুল মুকাদ্দাসের ভিতরে, একেবারে মসজিদের ভিতরে সেখানে বসা ছিল। সেখানে তারা ইবাদত বন্দেগী করতো, চাবিগুলা তার কাছে ছিল, ওই ব্যক্তিদের কাছে ছিল। তো মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার চাবি নেওয়ার জন্য হযরত খালিদ ইবনে ওয়ালিদ যখন গেলেন, ওই পাদ্রীরা তখন, ওই আহলে কিতাবের আলেমরা তখন বলল যে তুমি আমাদের কাছে চাবি নেওয়ার জন্য এসেছো ঠিক, এলাকা তোমরা বিজয় করেছো ঠিক, জেরুজালেম দখল করেছো ঠিক, ওমর জিতেছে ঠিক, কিন্তু আমাদের কিতাবের মধ্যে জেরুজালেম বিজয়কারী বাদশার যেমন বর্ণনা দেওয়া আছে তোমার সাথে তার সাথে মিলে না, কাজে তোমার হাতে আমরা চাবি দিতে পারবো। তো কি করা যায়? যে তোমাদের বাদশা যিনি, তাকে আমাদের কাছে আসতে বলো, তার সাথে যদি এই বৈশিষ্ট্যগুলো মিলে যায় তাহলে তার কাছে আমরা চাবি দিব, এছাড়া আমরা এই চাবি কারো কাছে হস্তান্তর করবো না, এতে আমাদের প্রাণ চলে যায় না। হযরত ওমর ফারুককে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে পাঠালেন, খলিফাতুল মুসলিমিন, এরা তো আমাকে চাবি দিচ্ছে না, আপনি আসুন, এসে আপনি নিজের চাবি নিজে করায়ত্ত করুন, নিজে নিয়ে নেন আপনার চাবি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে, স্বাভাবিক অর্ধজাহানের খলিফা যখন মদিনা ছেড়ে, নিজের রাষ্ট্র ছেড়ে, নিজের আবাসভূমি ছেড়ে যখন আরেক জায়গায় সফর করে আসবেন, আমাদের এমপি মন্ত্রীরা কি করে, এক একটা এমপি মন্ত্রী, একটা আসনের এমপি সাধারণত দেখা যায় 40টা 50টা 100টা গাড়ি, বাইক, হোন্ডা, এগুলো শোডাউন নিয়ে চলাফেরা করে, এই সিকিউরিটি সেই সিকিউরিটি, কত ধরনের ব্যবস্থা। কিন্তু উনি মাত্র সাথে একজন হাবশি গোলাম নিয়েছেন, একজন কালো কৃতদাস, আর হযরত ওমর ফারুক নিজে, দুইজন একটা ঘোড়ার পিঠে রওনা। কিছু দূর রাস্তা হেঁটে চলেন, কিছু দূর রাস্তা আবার ঘোড়ার পিঠে করে চলেন। উদাহরণস্বরূপ 5 কিলোমিটার উনি নিজে হেঁটে চলেন, 5 কিলোমিটার উনি নিজে হাঁটেন, রাখালকে, ওনার খাদেমকে ঘোড়ার পিঠে বসান, আবার 5 কিলোমিটার ওরে নিচে নামায়া নিজে বসেন। সুবহানাল্লাহ। কি সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন উনি করেছেন। কিভাবে মানুষের উপরে তিনি ন্যায় ইনসাফের আদর্শ মূর্ত প্রতীক তারা ছিলেন, মানুষের উপরে কিভাবে ইনসাফ তারা করেছেন। একজন খাদেমের উপরেও তিনি জুলুম করেন নাই। আমাদের জন্য কত বড় শিক্ষায় মানুষ। তো উনি যখন কিছু দূর যাওয়ার আগে মদিনা থেকে যখন বের হবেন, রাষ্ট্রের অন্যান্য সাহাবায়ে কিরাম যারা ছিলেন বললেন, খলিফাতুল মুসলিমিন এত লম্বা সফরে যাচ্ছেন, কত মানুষের সাথেই তো দেখা হবে, গায়ের জামাটা পরিবর্তন করে যান, ভালো জামা পরেন। হযরত ওমর ফারুকও চিন্তা করলেন যে কথা তো মন্দ নয়, যাই জামাটা পরিবর্তন করি। জামাটা পরিবর্তন করে একটা সুন্দর জামা পরে উনি হাঁটছেন। কিছু দূর যাওয়ার পরে ওনার কাছে অস্বস্তি অনুভব হচ্ছে, ওনার কাছে খারাপ লাগছে যে না, এই জামাটার সাথে আমার সাথে যাচ্ছে না, ম্যাচ করতে পারছেন না। উনি আবার মদিনায় রিটার্ন করলেন, করার পরে খাদেমদেরকে বললেন যে দাও আমার ছেঁড়া ফাটা জামাটাই দাও, সেলাইযুক্ত জামাটাই দাও, এটা পরি, ওটা পরেই আমি স্বাচ্ছন্দ্য অনুভব করি। এই দামি জামা থেকে রোম পারস্যের বাদশাদের ঘ্রাণ আসে, তাদের দুর্গন্ধ আসে, এদের দুর্গন্ধ আমার কাছে কেমন যেন অস্বস্তিকর লাগে। আমি আমার ছেঁড়া ফাটা তালিযুক্ত জামাটাই পরি, এটাতেই আমি প্রশান্তি অনুভব করি। সুবহানাল্লাহ। ওনার জামাটা উনি কাউকে ধুইতে দিতেন না। জুমার দিনে এই জামাটা যখন পরবেন, জামাটা আস্তে আস্তে নিজে নিজে ধুইতেন, যাতে জামাটা কোথায় দিয়ে আবার নতুন করে ছিঁড়ে না যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই তালিযুক্ত জামা পরে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়েছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে যাবেন। কিছু দূর যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের সামনে যখন চলে এসেছেন, ওমর ফারুকের আগমনকে কেন্দ্র করে বাইতুল মুকাদ্দাসের ওই পাদ্রীগুলো ঘর থেকে বের হয়ে এসেছে। ঘর থেকে বের হয়ে আসার পরে দেখে যে অর্ধজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো ধরনের আস্তাবল ব্যতীত, কোনো ধরনের প্রোটোকল ব্যতীত একেবারে সাদা মাঠা একটা খাদেমকে সাথে করে নিয়ে হেঁটে হেঁটে আসছেন। ওই পাদ্রীরা তখন সাথে সাথে চিৎকার মেরে উঠে বলল, ইনি তো সেই খলিফা, ইনি তো সেই বাদশা, ইনি তো সেই মহান শাসক,
যার কথা আমরা আমাদের আসমানি কিতাবের মধ্যে হুবহু পেয়েছি। তাদের কথা, সাহাবায়ে কেরামের কথা আগের জমানার আসমানি কিতাবের মধ্যেও ছিল। সাথে সাথে তারা তাদের ওই চাবিগুলা, বাইতুল মুকাদ্দাসের চাবিগুলা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হস্তান্তর করে দিল আর বলল, আমাদের আসমানি কিতাবে যেমন নজির আমরা পেয়েছি, যেমন বিবরণ আমরা দেখেছি, আপনি ওমর ফারুকের মধ্যে প্রতিটা বিবরণ, প্রতিটা উদাহরণ, প্রতিটা উপমা একবারে 100% হুবহু আমরা মিল পেয়েছি। আল্লাহ বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। যেই মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, যে মানুষগুলো আদর্শ মানুষে পরিণত হয়ে গিয়েছে, ওই মানুষগুলার কথা আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবগুলোর মধ্যে দাখিল করে দিয়েছে। এমন দামি মানুষ ওনারা ছিল, যার কথা আসমানি কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারীমের সূরা ফাতহের মধ্যে 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে এই সমস্ত মানুষের কথা আল্লাহ এনেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোরআনে কারীমে 30 পারা সূরা বাইয়িনার শেষ আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ নিজে তাদের উপরে খুশি, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এমন মানুষে আমাকে আপনাকে পরিণত হতে হবে, এমন বান্দাতে আমাকে আপনাকে পরিণত হতে হবে। সাহাবায়ে কেরামকে নিজের রোল মডেল বানাতে হবে। যারা মেসি নেইমাররে নিজের আদর্শ মনে করেন, ক্রিস্টিয়ানো রোনালদোরে নিজের আদর্শ মনে করেন, বিভিন্ন বলিউড হলিউড গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে নিজের আদর্শ আইডল মনে করেন, সাবধান। এখনই সোচ্চার হয়ে যান, সতর্ক হয়ে যান। আমার আপনার আইডল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দেখানো পথ অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। এটাই আমার আপনার জীবনের জন্য শিক্ষা, এটাই আমার আপনার জীবনের সফলতার চাবি, এটাই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলে আমিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা যেন এই আলোচনা থেকে আমাকে আপনাকে ফায়দা হাসিল করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, রাত দীর্ঘ হয়ে যাচ্ছে, আর লম্বা করতে চাচ্ছি না। তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শনিবার দিন বাদ এশা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যতটুকু আমাদের ইলমের মধ্যে কুলায়, সাধ্যের মধ্যে কুলায়, সময় দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। পাশাপাশি নিজে আসবেন, অন্য আরো 2-4 জন মুসল্লিকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করুন। সকলে বলি আমিন। সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد المصطفى والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, আল্লাহ বাদশা থেকে, আল্লাহ আপনার কালামে হাকিম থেকে কিছু আলোচনা মুযাকারা করলাম। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের এই আশা বসা এবং এই মেহনত মুজাহিদাকে কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার কালামে হাকিম থেকে যেন আমরা ইস্তেফায়দা গ্রহণ করতে পারি, আল্লাহ আমরা উপকৃত হতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার একনিষ্ঠ খাদেমে, আল্লাহ আপনার একনিষ্ঠ গোলামে যেন আমরা পরিণত হয়ে যেতে পারি।
আয় আল্লাহ আপনার জান্নাতি বান্দাদের কাতারে যেন নিজেদের নাম উঠাতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ আপনার দ্বীনের জন্য আমাদের এই খিদমতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর, কোরআনের উপরে যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে, আয় আল্লাহ যারা অসুস্থ আছে, প্রত্যেককে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করে দেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে, তাদের ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের মা বাবা অসুস্থ আছে, যাদের মা বাবা আয় আল্লাহ অসুস্থতায় দিন পার করছে, আয় আল্লাহ প্রত্যেকের মা বাবাকে সুস্থতা নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, যাদের মা বাবা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ওই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। সর্বশেষ ফরিয়াদ, আজরাইল যেদিন আমাদের রূহ কবজ করার জন্য আসবে, ওই দিন আমাদের সকলের জবানে আপনার তাওহীদের কালিমা আপনি জারি করে দিন। সকল প্রার্থনাগুলি আপনার পেয়ারা হাবিব সরকারে দো আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল আর মঞ্জুর করিয়া নেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.